আজকের মুহররমের মাসের শিক্ষা, আমাদের যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষা আমরা তো গল্প শুনতে 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 চলে যাচ্ছি, কিন্তু আমার জীবন থেকে, রাসূলের জীবদ্দশায় থেকে 1448টা বছর চলে গেল। রাসূলের জীবদ্দশা থেকে 1448টা বছর চলে গেল। হিসাব করে দেখেন, আপনার আমার বয়সও কিন্তু 60 থেকে 70 বছর আমরা জীবিত থাকি, আর এর অধিক যারা আছি আমরা কিন্তু হায়াত প্লাস পয়েন্ট আল্লাহ দিয়েছে আমাদেরকে। নতুন বছরের নতুন সময়ে প্রতি বছরে যদি একটা করে আমরা আমল ধরতে পারি, একটা গুনার কাজ যদি না ছাড়তে পারি, 70 বছর 60 বছর আমাদের জীবনটা পার হয়ে গেছে। আল্লাহর বান্দা, হিসাব করে দেখো কি জবাব দিবে আল্লাহর কাছে। মানুষ মারা যাওয়ার পরে যখন কবরের ভিতরে রেখে আসবে, সন্তান সন্ততি সব কিন্তু একেবারে সরে আসবে। আল্লাহর বান্দারা মানুষ যখন মারা যাবে, গোসল দেওয়ার পরে, দাফন কাফন করার পরে যখন কবরের ভিতরে রাখা হবে, আর কবরের ভিতরে রাখার পরে যখন মাটিগুলো চাপা দিয়ে আসবে, ওই অবস্থা হলো একটা মানুষের জন্য, একটা মৃত্যু ব্যক্তির জন্য সব থেকে কষ্টের একটা সময় হলো এই সময়টা, যখন নিজের আপনজনেরা মাটি চাপা দিয়ে থুয়ে চলে আসে, আর ওই রূহটাকে কবরের ভিতরে আবার ফিরে যেতে হয়। আপনার আমার জীবন থেকে 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70 বছর চলে গেল। 70টা বছর এইভাবে নতুন বছর চলে আসলো, কিন্তু আপনার আমার জীবনে নতুন বছরের নতুন কিছু উপহার দিতে পারলাম না। আমার থেকে হতভাগ্য আর কেউ কিন্তু নাই, আছে নাকি? বছরে যদি আমার মনে হয় 70টার কম বেশি কবিরা গুনাহ আছে, আল্লাহর বান্দা যদি একটা করে কবিরা গুনাহ বছরে বছরে ছেড়ে দেওয়া হয়, আমার মনে হয় 70 বছর আসার আগে কিন্তু সমস্ত কবিরা গুনাহগুলো এই বান্দাদের কাছ থেকে দূরে সরে যাবে। আমার মনে হয় ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারে। কারণ কবিরা গুনাহ যদি ছেড়ে থাকতে পারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বড় বড় গুনাহগুলো ছেড়ে রাখো, দূরে থাকো, আর আমি আল্লাহ তোমাদের ছোট ছোট যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো মাফ করে দেব। নতুন বছর এসেছে আমাদের কাছে, যখন পহেলা বৈশাখ আসে, নতুন বছরে যখন পহেলা জানুয়ারি আসে, কি আনন্দ উল্লাস, কি জীবনের খাওয়া দাওয়া। বৈশাখ, পয়লা বৈশাখে যখন পান্তা ভাত, ইলিশ মাছ, আমাদের সংস্কৃতিতে যেটা বলে, যদিও ধর্মে এটা নাই, ইসলামের ভিতরে ইসলামের বিধিবিধান যদি মানতে হয়, তাহলে কিন্তু পয়লা বৎসর হিসেবে আমাদের মানতে গেলে হিজরি নববর্ষ আমাদেরকে মানতে হয়। তারপরেও এই পহেলা হিজরিতে রব্বুল আলামিন এমন সিস্টেম দিয়ে দিয়েছেন যে তোমরা আশুরার দিনে অন্তত কমপক্ষে আশুরার 8 পিস করে তোমরা একটু নফল রোজা রাখতে পারো, আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে তোমরা রাখতে পারো। যদি কেউ রাখে, যদি তার শারীরিক ক্ষমতা থাকে, তাহলে রাখতে পারো। আর রাখলে রব্বুল আলামিন তোমাদেরকে 1 বছর আগের পরের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা মর্যাদাবান করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন তৈরি করেছিলেন রব্বুল আলামিন, পৃথিবীর বুকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেদিন মাটি নিয়ে চলে গিয়েছিল, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ ধরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই দিন প্রেরণ করেছিলেন, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখের ঘটনা। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে যেই দিন মাটিতে নেমেছিল, উদ্ধার করে দিয়েছিল, সেই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহর বান্দারা, হিসাব করে দেখো, হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে যে পোকা ধরেছিল, এই পোকা থেকে যেই দিন উদ্ধার হয়েছিল, রব্বুল আলামিন ওই দিন রেখেছিলেন মুহররম মাসের 10 তারিখের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। মুসলমানের একটা বিজয় দিবস যদি ধরা হয়,
মুহররম মাসের এই 10 তারিখের এইটা আমরাকে ধরতে পারি মুসলমানের বিজয় দিবস। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুস্তানের যে যুদ্ধটা ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতানের ভিতরে, বাংলার জমিনে যারা হিন্দুস্তানে সংগঠিত হবে, মুসলমানরা যেই দিন তরবারি আঘাত করে কাফেরদেরকে তছনছ করে দিয়ে হত্যা করে বিজয় অর্জন করবে আল্লাহর রহমতের খাতিরে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবীর মানুষদেরকে বাংলার জমির হিন্দুস্তানকে জয় করার জন্য যেই দিন প্রলোভন দেখিয়ে দিয়ে যেই দিন বিজয় অর্জন করবেন, সেই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। কি বোঝা যায় মুসলমানেরা? আমাদের পৃথিবীর যে বর্তমান যে অধঃপতন, চারিদিকে জুলুম, গরিবের উপরে নির্যাতন, শিশুর উপরে ধর্ষণ, যার উপরে অন্যায় নেই তাকে রায় দিয়ে ফাঁসি, যেই ব্যক্তি নির্দোষ তার উপরে ফাঁসির রায় চলে আসছে, হাদিসের আলোকে মিলিয়ে দেন আপনি। যখন সমাজের ভিতরে এই সমস্ত কার্যকলাপগুলো সংগঠিত হতে থাকবে, দেখবে তার অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে তাই সেই অঞ্চলে গজব আসার সম্ভাবনা বেশি। কয়েকদিন আগে একটা গবেষণা করা হলো, লূত আলাইহিস সালামের কওমের উপরে। লূত আলাইহিস সালামের কওম কিন্তু স্ত্রী লোক ছিল, মহিলা লোক ছিল সেই সময়ে, কিন্তু সেই সময়ের পুরুষেরা মহিলাদেরকে ছেড়ে পুরুষে লাওয়াতাত অর্থাৎ জেনা করত। যেই জিনিস যেই জায়গায় দরকার সেই জিনিস সেই জায়গায় বাদ দিয়ে ভিন্ন জায়গায় যখন হবে, তখন মনে করবেন সেই সমাজ আর ধ্বংসের বেশি দেরি নাই। আল্লাহর বান্দা দেখেন, হিসাব করে আমাদের পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশেও কিন্তু বিভিন্ন দেশে, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে যেইটাই সংঘটিত হচ্ছে সেইটা হলো শিশু ধর্ষণের এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সাইনা সাবালক যুবতী মেয়ে বিবাহের মাধ্যম আছে, সেইটাই কিন্তু মানুষ যায় না, আকৃষ্ট হচ্ছে না। আকৃষ্ট না হওয়ার পরে যে শিশু ধর্ষণ যখন বেড়ে গেছে, মনে করতে হবে আল্লাহর গজব কিন্তু আর বেশি দেরি না। মুহররম মাস, ইমাম হুসাইন জীবন দিয়েছিল ইসলামটাকে, ইসলামের আদর্শটাকে বাস্তবায়ন রাখার জন্য। জীবন চলে যাবে, আমার কল্যাণ চলে যাবে বটে, কিন্তু আমি ঈমানটাকে বিক্রি করব না, আল্লাহর আদর্শটাকে বিক্রি করব না। আল্লাহর বান্দা, অনেক ঘটনা অনেক আলেমের কাছ থেকে অনেক ভাবে আমরা শ্রবণ করে থাকি। মূল যে বিষয়টা হলো সেটা হলো আল্লাহর আইনকে কোনো আইনের উপরে তোলা যাবে না। সেদিন যদি ইয়াজিদ যে আইনগুলো তৈরি করেছিল, ইয়াজিদ তার নিজের মতন যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, ওই অবস্থায় যদি ইমাম হুসাইন মেনে নিত যে না, আপনি যা ইচ্ছা তাই করেন, আমি আপনারে বাধা দেব না, যা করেন তাই করেন, আমি মসজিদ নিয়ে থাকবো আর খানকা নিয়ে থাকবো, আমি সমাজ নিয়ে থাকবো, আপনি হালাল হারাম যা পারেন করেন, আমার কোনো দাবি নাই, সেই দিন কিন্তু যদি এইরকম অবস্থা হতো, পৃথিবী ধ্বংস হতে আর বেশি সময় নিত না। কিন্তু সেই দিন ইমাম হুসাইন কিন্তু ওই দাবি মানে নাই যে আল্লাহ রব্বুল আলামিনের আইন মাটিতে ছুড়ে দিয়ে ইয়াজিদের আইন অনুযায়ী বিচার চলবে, আমি মানব না, আমার কল্লা থাকা পর্যন্ত আমি ইমাম হুসাইন মানতে রাজি না। সমাজের ভিতরে যারা শাসক হয়, সমাজের ভিতরে যারা শাসক থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ, 7টা শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের ময়দানে, যখন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টিতে তাদেরকে ছায়া দিবেন। আল্লাহর বান্দা, সেই মানুষগুলার ভিতরে একজন হলো ন্যায় পরায়ণ বাদশাহ। সমাজের ভিতরে যেই ব্যক্তি ন্যায় বিচার করবে, সমাজের ভিতরে যেই ব্যক্তি
সমাজের ভিতরে ন্যায় বিচার করবে, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। সমাজের ভিতরে বিচার কার্য সম্পাদন করবে, কোনো ঘুষ খাবে না, নিজের আত্মীয় বর্গ দেখবে না, নিজের কোনো আপনজন দেখবে না। আইনের মতন আল্লাহর আইন বিধান কার্যকর করতে গিয়ে কোনো দিকে তাকাবে না। সূরা নূরের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর দিনটাকে, আল্লাহর আইন কার্যকর করতে গিয়ে, আল্লাহর আইনটাকে কার্যকর করতে গিয়ে কারোর হৃদয় যদি কম্পন হয়, আল্লাহর আইনটা কার্যকর করতে গিয়ে কারোর হৃদয় যদি খারাপ লাগে যে না, এখানে আল্লাহর আইনটা এইভাবে করা ঠিক হয় নাই, এতটুকু আনা মনের ভিতরে যদি কোনো প্রকার আকার ইঙ্গিতে প্রকাশ পায়, তাহলে সঙ্গে সঙ্গে ওই মুমিন কাফির হয়ে যাবে। শুধু প্রকাশ করেছে এতটুকু যে এই বিচার এটা হয় নাই। আর আমরা তো যে অবস্থায় রয়েছি, সমাজের মানুষেরা আল্লাহর বিধানটা কার্যকর করতে গিয়ে কেউ বা বলতেছে শতাব্দীর পুরনো দিনের আমল, এটা পুরনো বিধান, এটা মানা যাবে না, বর্তমান ডিজিটাল দেশ, ডিজিটাল আইন, তার মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান ভালো লাগে না। আবার যদি আজকের মুহররমের মাসে সাক্ষ্য দিই ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাব, যুবকেরা আমরা সকলে মিলে হাত উঠে যাবে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর বাস্তবায়নের পথে আমরা কেউ নাই। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মৃত্যু আপনার কিন্তু অবধারিত রয়ে গেছে, মৃত্যু অবধারিত হয়ে গেল। আর এই মৃত্যুটা যদি আপনার শহীদি মৃত্যু হয়, ন্যায়ের পক্ষে মৃত্যু হয়, তাহলে রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ওই রক্তের ফোঁটার বিনিময়ে বিনা হিসেবে আপনাকে কিন্তু জান্নাত দিয়ে দিবে। আল্লাহর বান্দারা হিসাব করে দেখেন, ন্যায় পরের বাদশা, সেই ন্যায় পরের বাদশা কেউ যদি, তাহলে বিচার কার্য যদি কেউ সম্পাদন করে, সুন্দরভাবে সম্পাদন করে, আর এই বিচারটা যদি সঠিক হয়, তাহলে তার জীবনে প্রত্যেকটা পদে পদে যদি বিচার করতে করতে ন্যায় বিচার করে, আল্লাহর নবী কথা দিয়েছে 7 শ্রেণীর মানুষ যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পায়, তাহলে ওই ন্যায়পরায়ণ বাদশাও কিন্তু কিয়ামতের ময়দানে আমি রাসূল শাফাত করে যাচ্ছি, ওকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। এই জন্য বিচার যারা করে, রাষ্ট্র যারা চালায়, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা হয়, মেম্বার, চেয়ারম্যান, এইরকম পদে 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 যারা আছে, এদের কিন্তু জান্নাতে যাওয়া কঠিন, আবারও কিন্তু বিপরীত জাহান্নামে যাওয়া এদের জন্য কঠিন। হিসাব করে দেখেন। এই জন্য কথাগুলো বলতেছি যে নতুন বছরের নতুন নিয়ত হবে, নতুন একটা আশা নিয়ে আমাদেরকে জাগ্রত হতে হবে। 1448 বছর হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সন থেকে নিয়ে এই পর্যন্ত। আজকের প্রথম বছরের দ্বিতীয় সপ্তাহ জুম্মার দিন, ইয়াউমুল আশুরা, এই শুক্রবারের দিন, ইয়াউমুল জুমার দিন, আবার আরাফা, আবার আশুরার দিন, এমন একটা দিন আমরা আজকে পেয়ে গেছি। এই পাওয়ার মাধ্যমে যদি আমরা এই অঙ্গীকার না করে যেতে পারি যে আমার জীবন থেকে একটা খারাপ কাজ আজকে থেকে আর করব না। আমরা নামাজ যারা পড়ি না, তারা আজকে থেকে নামাজ আদায় করব। যারা আমরা সুদ থেকে রেহাই পাইতে পারি নাই, আজ থেকে অঙ্গীকার করলাম এই সমিতির টাকাটা শোধ হয়ে গেলে আর কোনদিন আমি এই সুদের কারবার করব না। আজকে থেকে অঙ্গীকার করলাম জীবনে যা করেছি, বিচার আচার করতে গিয়ে যতগুলো নিজের আত্মীয়র দিকে টেনেছি,
5,000 10,000 টাকা পকেটে টেনে বিচারটা উল্টো করে দিয়েছি। আজ থেকে অঙ্গীকার করলাম, নতুন বছরে ইয়াউমুল আশুরার এই দিনে উপলক্ষে করে অঙ্গীকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সরল পথে যেন পরিচালিত করে, কাল থেকে আর আমি এই কাজ করব না। নতুন বছর আমাদের কাছে নিয়ে আসে এই সব কারণে, কিন্তু আমরা নতুন বছরগুলো হেলাই খেলাই ফেলিয়ে দিই। জীবন যদি থাকে, মৃত্যুর পরের জীবনটা হিসাব করে দেখেন, আপনার জীবন থেকে যেখান থেকে আপনার এই ব্রেনের ভিতরে ছোট্টবেলার স্মৃতিটা এখনো মেমোরি হয়ে আছে, সেখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই বয়স পর্যন্ত হিসাব করে দেখেন, মনে হবে যেন 1 মিনিটে 60-70 বছর চলে গেছে। কিয়ামতের ময়দানে মানুষ উঠে তখন চিন্তা করবেন, কিয়ামতের ময়দানে চিন্তা করতে থাকবে, অল্প কিছুক্ষণ সময় আমাকে দুনিয়ায় দেওয়া হয়েছিল, এই অল্প কিছুক্ষণ সময় যেন একটা ঘুমানো ব্যক্তির সময়ের মতো, স্বপ্নে দেখার মতো একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আবার প্রেরণ করুন, আর আমাকে আবার কিছু ইবাদত করার সময় দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত করে জান্নাতে মানুষের মতো উপযুক্ত হয়ে আসিব। কি আমরা পারবো না ইনশাআল্লাহ নতুন বছরের স্বাগত দিতে? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো? মুরগির দিকে তাকায় না, এই দিকে তাকান। নতুন বছরে, নতুন জীবনে অন্তত কমপক্ষে একটা করে আমল আমরা পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা আমরা যারা ছাড়তে পারি নাই, আমরা মিথ্যা মানে এখনো আমাদের ভিতরে আছে, অঙ্গীকার করতে হবে, আল্লাহ ওয়াদাকে রাখার তৌফিক দান করো, কারণ একটা মিথ্যা কথা বলে 7,000 বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। দুনিয়ার 50,000 বছরের সমান একদিন। বাপ মারে যারা কষ্ট দিছি তারা তো জানি, আজকের রাত্রেই পা ধরে মাপ চাবো, জীবনে আর এই কাজ করবো না। পরের সম্পদ যারা ফাঁকি দিয়েছি এই পর্যন্ত, আজকেরই তাদের কাছে হাত ধরে মাপ চাবো, আল্লাহ আর কোনোদিন করব না। সেই ব্যক্তির কাছে মাপ চাইছি, বেঁচে থাকতে যদি মাপ হয় মাপ হবে, মরার পরে কিন্তু আর মাপ হবে না। এই জন্য নতুন বছরের একটা পুরস্কার নিয়ে যান, নতুন বছরে নতুন ভাবে সাজানোর জন্য, নতুন ভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাদেরকে আপনার পথে পরিচালিত করুন, আমার জীবন, আমার সম্পদ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত ইবাদত শুধু তোমারই জন্য, সুতরাং তোমারই খুশির জন্য যখন তখন আমাকে কবুল করে নাও, তোমারই আশায় কিন্তু আমি ছেড়ে দিলাম, আল্লাহ আমার পথকে সুগম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।